আপনার সন্তানকে আপনি ফজরের সময় হাতটা ধরে মসজিদ মানে নিয়ে যাবেন, এটা একটা রাস্তা জান্নাতের জন্য। আবার আরেকটা রাস্তা হতে পারে, আপনার ছেলেটা আপনার পাশে দাঁড়িয়ে আছে, তাকে আপনি দিয়ে সিগারেট ধরায় দিচ্ছেন, সে আপনার সিগারেট ধরায় দিচ্ছেন। রাস্তা কিন্তু দুইটাই, কথা বুঝেন না মনে হয়? কি বুঝেছেন? ভুলে যাবেন মসজিদ থেকে গিয়ে। রাস্তা দুইটা আমি বুঝাচ্ছি। একটা হলো জান্নাতের রাস্তা, আপনি আপনার সন্তানকে সাহারির সময় উঠিয়ে সিয়াম পালনে অভ্যস্ত করতেছেন, ইফতারের সময় তাকে পাশে বসিয়ে ইফতার করতে সহযোগিতা করতেছেন। আপনার সন্তান আপনাকে কেমন গায়রত দিবে, ইজ্জত করবে, সম্মান করবে। জুমার দিন আপনার ছেলেকে হাতটা ধরে আপনি মসজিদের দিকে নিয়ে যাচ্ছেন, এটা একটা রাস্তা। পরিবারকে সমাজ সংস্কারের জন্য, পরিবার সংস্কারের জন্য আপনি রাস্তাটা অবলম্বন করলেন, সন্তানকে হাত ধরে মসজিদে নিয়ে আসলেন। কিন্তু সেম একইভাবে আপনি আপনার সন্তানকে হাত ধরে সিনেমা দেখতে নিয়ে যাচ্ছেন, আপনি আপনার সন্তানকে হাত ধরে অমুক দেখা যাচ্ছে গান বাজনার আসরে নিয়ে যাচ্ছেন, অমুক দেখা যাচ্ছে বিভিন্ন মদের আসরে নিয়ে যাচ্ছেন, পাপাচারের আসরে নিয়ে যাচ্ছেন, এমন বিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছেন যেখানে চোখ দিয়ে তাকানো যায় না, এত অশ্লীল বেহায়াপনা আছে। কেন? একজন গায়রোধ যে বাবার মধ্যে ব্যক্তিত্ব আছে, ওই বাবাকে এই রাস্তায় সন্তানকে দেখাতে পারে না। কথা বুঝেন না মনে হয়? আপনি রাস্তা দেখাচ্ছেন যে আপনার সন্তান যত দিন যাচ্ছে বড় হচ্ছে, আপনি আপনার সন্তানকে সালাতে অভ্যস্ত করা দরকার ছিল 7 বছর বয়সে, কিন্তু আপনি এই রাস্তা থেকে দূরে সরে এসে আপনি আপনার সন্তানের রাস্তা দেখাচ্ছেন কোনটা? আপনার সন্তান দেখাতে 5 টাকা দিয়ে বলতেছেন যা আব্বু সিগারেট কিনে নিয়ে আসো। আপনার সন্তান তো একদিন যায়, 2 দিন যায়, 3 দিনের দিন বলে আমার আব্বু কি খায় আমি একটু টেস্ট করে দেখি, কি তাই না? বিষয়টা এমনটা নয় কি? রাস্তা আপনার সামনে স্পষ্ট, দীপ্তিমান। এখন আপনি যদি বলেন আমার সামনে রাস্তা নাই, তো আপনাকে আল্লাহ জ্ঞান দেওয়ার পরেও আপনি আল্লাহর জ্ঞানকে অবহেলা করলেন, অবজ্ঞা করলেন, আপনাকে জবাব দেওয়া লাগবে কি আমাদের? কথা কি বুঝতে পেরেছেন? আপনি ভাবতেছেন আপনার জান্নাতের রাস্তা নাই, আল্লাহ আপনাকে জাহান্নামী বানানোর জন্য পাঠিয়েছে। আল্লাহ চাইলে হিন্দুর ঘরে জন্ম দিতে পারতো না আপনার? আল্লাহ চাইলে খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতো না আপনার? আপনি কি আল্লাহকে বলেছিলেন যে আল্লাহ তুমি আমাকে দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজের ঘরে জন্ম দিও? বলেছিলেন রুহানি জগতে? না বলাতে আল্লাহ আপনাকে নিয়ামত দান করেছে, তবু আপনি আল্লাহকে চিনলেন না কেন? কেন আপনি চিনতে পারলেন না আল্লাহকে? কেন আপনার মাঝে আল্লাহ সম্পর্কে ন্যূনতম ধারণা নাই? কেন তাওহীদ উলুহিয়ার জ্ঞান নাই? কেন তাওহীদ রুবুবিয়্যার জ্ঞান নাই? কেন তাওহীদ আসমা ও সিফাতের জ্ঞান নাই? কবরে যখন আপনাকে প্রশ্ন করা হবে রব্বুকা, তোমার রবকে, আপনি কি বলতে পারবেন যে রব্বি আল্লাহ? ব্যর্থ হয়ে যেতে হবে। এজন্য আমাকে আপনাকে আমার রবকে চিনতে হবে, আল্লাহকে চিনতে হবে। জান্নাতে যাওয়ার জন্য প্রথম নীতিমালা আমাকে আপনাকে কোরআন হাদিসের চর্চার মাধ্যমে অবশ্যই আমার রবকে চিনতে হবে, স্রষ্টাকে চিনতে হবে, সৃষ্টিকর্তাকে চিনতে হবে, মালিককে চিনতে হবে, ইলাহকে চিনতে হবে, পালনকর্তাকে চিনতে হবে।